এই ছোট্ট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবার চলে আসলাম তোমাদের নবম দশম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে। পৃষ্ঠা নম্বর 49 লক্ষ্য করলে দেখবে যে অনুশীলনী 3.1 আছে। সে অধ্যায়ের আমরা 7 থেকে আজকে শুরু করব, কারণ 6 পর্যন্ত আমরা আগের ক্লাসে শেষ করে ফেলেছি। তুমি যদি দেখে না থাকো আগের ক্লাসগুলো, চলে যেতে পারো আমার চ্যানেলের প্লেলিস্টে। সেখানে সব অঙ্কগুলো সিরিয়াল বাই সিরিয়াল দেওয়া আছে। আশা করি তোমাদের অনেক উপকার হবে। তাহলে চলো এখন আমরা অঙ্কে চলে যাই বেশি কথা না বলে। এখানে দেখো 7 নম্বরে আমাদের কি আছে। এখানে একটা মান দিয়েছে যে a+1/a=2 হলে দেখাও যে a² + 1/a² a⁴ + 1/a⁴। ঠিক আছে, এটা আমরা দুইটাভাবে করতে পারি। একটা দেওয়া আছে, এইখান থেকে উভয় পাশে বর্গ করেও করতে পারি। আবার সেমভাবে আমরা কি করতে পারি, বাম পক্ষর ডান পক্ষর মান বের করেও কিন্তু আমরা করতে পারি এই অঙ্কটা। ঠিক আছে, দুইভাবে করতে পারি। সো আমরা বাম পক্ষ ডান পক্ষ দিয়েই করি, চলো এটা ইজি হবে। তাহলে দেখো 7 নম্বর থেকে আমরা শুরু করি। তাহলে এখানে জাস্ট আমরা লিখে নিতে পারি যে দেওয়া আছে, দেওয়া আছে। দেখো তো কি দেওয়া আছে আমাদের। এখানে আছে এ, কই গেল, a+1/a=2। ঠিক আছে, সো এখন আমরা কি করব, বাম পক্ষ ডান পক্ষে নিয়ে বের করবো। তাহলে লেফট হ্যান্ড সাইড। তাহলে কি করি, আগে বাম পক্ষের মান নির্ণয় করি আগে, চলো। ওকে, তাহলে দেখো লেফট হ্যান্ড সাইডে আমাদের কি আছে, a² + 1/a²। এখন কি করব, সূত্র করব। ঠিক আছে, আমাদের মান নির্ণয় সূত্র মনে আছে, আমরা কিন্তু আগেও দেখছিলাম। a + b অর্থাৎ a² + b² সমান কী হবে, a + b² - 2ab। এখন আমরা আগে দেখছিলাম, মেবি তোমার যদি আমার আগের ক্লাস করে থাকো, তখন আমরা দেখছিলাম যে এখানে a + b² - 4ab ছিল, তাই না? 4ab কখন হবে, যখন এই যে হোল স্কোয়ার থাকবে, a + b এই যে হোল স্কোয়ার, এই দুটোর উপর একসাথে স্কোয়ার থাকবে, তখন এটা হয়ে যাবে a + b² - 4ab। ওকে, আর যখন আলাদা আলাদা থাকবে a² + b², তখন কি হবে, তখন এইখানে হবে 2ab। বাদ বাকি সব ঠিক। এই জিনিসটা কিন্তু মনে রেখো, অনেকেই গুলাই ফেলে। ঠিক আছে, যে একসাথে যদি থাকে, দুইটার সাথে একসাথে ব্র্যাকেট দুপুরে থাকলে শেষে হবে 4ab। আর যদি আলাদাভাবে থাকে a² + b², সেক্ষেত্রে আমাদের কি হবে, 2ab। ঠিক আছে, এইখানে কিন্তু অনেকেই ভুল করে। আশা করি এই ভুলটা আর তোমাদের হবে না। ওকে, তাহলে এবার দেখো আমরা সূত্র এখন দিয়ে দিই। ঠিক আছে, তাহলে a² + b², সূত্র কী হবে, a + b² - 2ab। ঠিক আছে, তাহলে এ তো উপরে আর এ নিচে, উপর নিচে কেটে যাবে। ঠিক আছে, আচ্ছা, এটার মান দেওয়া আছে কত, এই যে 2। তাহলে আমরা বসাবো 2, তার উপর আছে স্কোয়ার, এটা কিন্তু স্কোয়ার, তার উপর দিয়ে দেবো স্কোয়ার, এই মাইনাস। তাহলে এখন কত বসলো, এখানে 2 শুধু, 2 আর উপরে 1, তাহলে 2 1 2 বসলো 2। তাহলে এখানে কত হয়ে গেল, দেখো তো, 2 2 4, 2 এর উপর স্কোয়ার মানে কি 2 × 2, তাহলে 2 2 4 বিয়োগ এখানে কত 2, 4-এর থেকে 2 বাদ দিলে 2। তাহলে লেফট হ্যান্ড সাইড আমরা কত পেলাম, 2 পেলাম। ঠিক আছে, সেমভাবে আমরা যদি রাইট হ্যান্ড সাইড বের করি, আচ্ছা এভাবে না করে আমরা নিচে নিচে করবো। ঠিক আছে, অঙ্ক যখন করবো তখন নিচে নিচে করবো। সো আমরা নিচেই করে দিচ্ছি তোমাকে, চলো রাইট হ্যান্ড সাইড। তাহলে রাইট হ্যান্ড সাইডে আমাদের কি আছে দেখো তো, a⁴ + 1/a⁴। তাহলে আমরা লিখে নিই a⁴ + 1/a⁴ লিখলাম। এখন কি করব, এটাকে আমরা কি করতে পারি দেখো তো, এটা স্কোয়ার দিয়ে উপরে যদি ভেঙে দেই, 4 আছে, তাহলে কি কম বেশি লিখছি, একই জিনিস লিখছি কিন্তু, তাই না? কারণ পাওয়ার পর সরাসরি গুণ হয়ে 4 হয়ে যায়, 2 2 4। তার মানে ঠিক আছে, এটাকেও সেমভাবে দেবো। তাহলে কি একই আছে, এই স্কোয়ারটা 1-এর উপরে পড়বে, তাহলে 1 × 1 এককে একই হয়ে যাবে, আর এ হয়ে যাবে, আর এখানে পাওয়ার পর সরাসরি গুণ, 2 2 4, মানে একই জিনিস আছে, তাই না? আচ্ছা, তাহলে এখন কি হয়েছে, এখন কিন্তু দেখো সূত্র পড়ে গেছে, তাই না? এই a² সহ এ ধরবো, তাহলে এটুকু এ, তাহলে a² + b², সেমভাবে আবার সূত্র পড়ছে। তাহলে আমরা এখন সূত্র ফেলাবো। কি সূত্র দেখো, এটা a² সহই কিন্তু এ। ঠিক আছে, তাহলে এটা এ আর এটা হচ্ছে বি, তাহলে a + b² - 2ab। 2 ডট এ সমান কত, a² ডট বি সমান কত, 1/a²। ঠিক আছে, এই এ উপরে আর a² উপরে, a² নিচে, তাহলে উপর নিচে কেটে যায় সমান সমান হলে। ঠিক আছে, আচ্ছা, তার মানে এখন যদি লক্ষ্য করি, এই ভিতরের টুকে দেখো আবার সূত্র পড়ছে a² আর এটাকে যদি বি ধরি, এটা হলো b², তাহলে a² + b² আবার সূত্র পড়ছে। তাহলে আবার এইটুকে ফালাই। ঠিক আছে, তাহলে a² + b² সূত্র কী হবে, a + b² - 2ab।
ঠিক আছে, কেবল এই ভিতরের টুক কিন্তু গেল। এখন এই ভিতরের টুক যাওয়ার পর এর উপরে স্কোয়ার আছে এই যে একটা, এই জন্য এই সব টুকুর পারি তাহলে স্কোয়ার হবে। এই জন্য কী করবো, এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেবো। ওকে, দিয়ে এখন এই যে এই স্কোয়ারটা দেবো। এই পর্যন্ত কেবল এই যে ভিতরে একটা সূত্র ফলাইছি, ঠিক আছে। তারপর এর উপরে যে স্কোয়ার ছিল এই জন্য সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সবটুকের উপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপরে স্কোয়ার দিলাম। ওকে, এখন এই যে মাইনাস মাইনাস এই টু এই টু আর এই যে এক গুণ হয় কিন্তু 2 1 2 হয়ে গেছে। আচ্ছা, এখন যদি আবার মান বসাই, এটুকুর মান দেওয়া ছিল 2, তাহলে বসলাম 2, এর উপর স্কোয়ার আছে দিলাম স্কোয়ার, এই এ কেটে যাবে, ঠিক আছে, এই উপরে নিচে তাহলে কেটে গেল। তাহলে এখানে বসলো কত, 2 1 2, তাহলে বিয়োগ 2। এখন এই যে সেকেন্ড ব্র্যাকেট, এই যে উপরে স্কোয়ার আছে এই স্কোয়ার, তারপর বিয়োগ এই 2 এই 2। এখন কি হবে দেখো তো, 2 দুগুণে 4, 2 এর উপর স্কোয়ার মানে 2 দুগুণে 4, বিয়োগ আছে 2 বিয়োগ 2, ঠিক আছে। তারপর এটাও রেখে দেবো স্কোয়ার মাইনাস 2 2। তাহলে এখন কী হবে, 4-এর থেকে 2 বাদ দিলে 2, এর উপর স্কোয়ার আছে দেবো স্কোয়ার, এই বিয়োগ 2 দিলাম 2। তারপরে 2 এর উপর স্কোয়ার মানে কি 2 গুণ 2, 2 দুগুণে 4, এই বিয়োগ আর এই 2, তাহলে 4-এর থেকে 2 বাদ দিলে 2। তাহলে লেফট হ্যান্ড সাইড কত পেয়েছিলাম 2, রাইট হ্যান্ড সাইড কত পেলাম 2। তার মানে সমান। আমাদের কিন্তু প্রশ্নের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, এখানে দেখো এইটা সমান এইটা বলছিল, সো দুই পাশেই 2 হয়ে গেছে মান, তাই না। তার মানে কি দুটোই সমান একই। তাহলে এখানে বলছিল কি দেখাও, ঠিক আছে। তাহলে বাংলায় লিখলে লিখবে দেখানো ভালো, আর ইংরেজিতে লিখে দিবে শুড, SHOWED শুড, ঠিক আছে। SHOWED বানানটা সুন্দর করে লিখে দিলাম, ওখানে না বুঝলে দেখো। আর বাংলা লিখলে লিখবে দেখানো হলো, ঠিক আছে। আর বাংলা লিখলে তাহলে বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড না লিখে বাম পক্ষ ডান পক্ষ লিখবা। আশা করি বোঝা গেছে, ইজি না, একদম ইজি কিন্তু ছিল। তারপরটা যদি আমরা লক্ষ্য করি 8 নাম্বার, এখানে দেখো এখানে কি বলছে, সেমভাবে আমাদের এখানে মান দিয়েছে a + b = √7 এবং a - b = √5 হলে প্রমাণ করো যে 8ab × a² + b² = 24, মানে এইটা সমান এই 24 মান আসবে, সেটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। সো লেফট হ্যান্ড সাইড নিয়ে আমরা রাইট হ্যান্ড সাইড বের করতে পারি। তার আগে আমরা কি করব, এই যে a² b² আর হচ্ছে a bর এই মানটা আমরা বের করে নেব, ঠিক আছে। খুব ইজিলিভাবে আমরা বের করে নিতে পারবো। দেখো এখানে তাহলে আমাদের দেওয়া আছে কি দেওয়া আছে, a + b = দেওয়া আছে √7 এবং a - b সমান দেওয়া আছে √5। ওকে, তাহলে এখন দেখো এইখানে আমরা মান বের করতে পারি, ঠিক আছে। কার, আমরা এই রুটকে উঠে দেব, মূল মান নিয়ে আসবো, ঠিক আছে। এই জন্য কী করব, এখানে দেখো a + b = এই পাশে কী আছে √7, তাই না। তাহলে আমরা কি করব, উভয় পাশে স্কোয়ার যোগ করব। এ পাশে স্কোয়ার যোগ করলাম, তাহলে এ পাশে স্কোয়ার যোগ করব, ঠিক আছে। যোগ করলে কী হয়ে যাবে, এই স্কোয়ার আর রুট কেটে যাবে। এখানে লিখতে পারি বর্গ করে উভয় পাশে বর্গ করে লিখে দিও, ঠিক আছে, তাহলে বেশি ভালো। আচ্ছা, তার মানে এখন আমরা পেয়ে গেলাম কি a + b হোল স্কোয়ার সমান 7 পেলাম, কারণ এই 2 আর এই স্কোয়ার তো কেটে গেছে, মানে রুট কেটে গেছে, তার মানে শুধু 7 রইল। তাহলে আমরা এখন লিখতে পারি কি, এটার সূত্র ফলাতে পারি, a + b হোল স্কোয়ারের সূত্র, মূল সূত্র কি, a² + 2ab + b², তাই না, সমান কত পেয়ে গেলাম 7। তাহলে এটা সমান কত পেয়েছি 7। আবার এই মাইনাস এটাও বের করব, ঠিক আছে। তাহলে দেখো আবার কি আছে, a - b সমান আছে √5। তাহলে এখন আমরা কি করব, উভয় পাশে বর্গ করব, ঠিক আছে। এই লাইনেও করে দিতে পারি, আবার চাইলে পরের লাইনেও করতে পারি, কোনো সমস্যা নাই। a - b এ পাশে স্কোয়ার দেবো, √5 দিয়ে পাশে স্কোয়ার দেবো, লিখে দেবো উভয় পাশে বর্গ করে। এখন সমীকরণ এক পাশে যা দেবো উভয় পাশেও তাই দেবো, তাহলে সমীকরণের কোনো হেরফের হবে না, মানে ভুল হবে না, ঠিক আছে, ঠিক থাকবে। এটাই নিয়ম, এক পাশে যা দিতে হয় উভয় পাশেও তাই দিতে হয়, তবেই সমান থাকে। তাহলে এখন যদি আমরা লক্ষ্য করি, এইখানে আবার সূত্র পড়ে গেছে, কার সূত্র, এটা মাইনাসের, তাহলে a² - 2ab + b², আর এই স্কোয়ার আর রুট কেটে যাবে, তাহলে এ পাশে কত হয়ে যাবে 5। তাহলে এটা সমান পেলাম এটা সমান এটা, তাই না। তাহলে এটা আমরা লিখতে পারি সমীকরণ 1,
এটাকে আমরা ধরো নাম দিলাম সমীকরণ 2। তাহলে সমীকরণ 1 ও 2 যোগ করে পাই সমীকরণ 1 ও 2 যোগ করে পাই। ঠিক আছে, তাহলে যোগ করি, চলো এটার এটা যোগ করি। এটা আমাদের কি আছে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার যোগ করে যেহেতু, তাহলে যোগ তারপরে এটা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, সমান কত, এটার এই পাশে ছিল কত 7 আর এ পাশে ছিল 5। ঠিক আছে, তাহলে এটা এই দুটো আমরা নেব কি 7 যোগ 5। তাহলে এখন বা এ স্কোয়ার আর এ স্কোয়ার কটা হবে, দুটো এ স্কোয়ার আছে, 2a স্কোয়ার, 2ab একটা প্লাস একটা মাইনাস, এই জন্য কাটে গেছে, বি স্কোয়ার তাহলে প্লাস 2b স্কোয়ার ইকুয়াল 7 আর 15 যোগ করলে কত হয়ে যাবে 12। আচ্ছা, তার মানে এখান থেকে আমরা কি করতে পারি দেখো তো, 2 কমন নিতে পারি, এখানেও 2 আছে এখানেও 2 কমন, তাহলে বাসলো কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 12। তাহলে এখন বা এই 2 এর সাথে কী আকার আছে, গুণাকার, ও পাশে পাঠিয়ে দিলে ভাগ হয়ে যাবে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে আমরা রাখলাম এই পাশে। ঠিক আছে, 12 এই 2 এসে ভাগ হয়ে যাবে, 2 কাটে দিলে কত হয়ে যাবে 6। সুতরাং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত হয়ে যাবে 6, কারণ 2 দিয়ে 12কে ভাগ দিলে। ঠিক আছে, 6 দুগুণা 12, তাহলে 6। তাহলে এ স্কোয়ার বি স্কোয়ারের মান তো পাইছি, তাহলে আমাদের লাগবে কি এবির মান। এখন সেমভাবে এটা যোগ করছি না, আবার বিয়োগ করে দেখো, তাহলে আবার বিয়োগ করি, বিয়োগ করে পাই ওই সমীকরণ 1 আর 2 বিয়োগ করে পাই। ঠিক আছে, তাহলে প্রথমে কী ছিল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, সমীকরণের দিকে তাকাইলে এটাই পাবো, কারণ আমাদের সূত্রের তো। আর বিয়োগ করতে হবে, তাহলে বিয়োগ ব্র্যাকেট দেবো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল কত 7 মাইনাস 5, যেহেতু বিয়োগ করে তাহলে বিয়োগ করব। আচ্ছা, তাহলে দেখো এপাশে কী হতে পারে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, এই মাইনাস এর আগে আছে প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস এ স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 2ab প্লাস মাইনাসে মাইনাস বি স্কোয়ার ইকুয়াল 7 থেকে 5 বাদ দিলে তাহলে 2। ওকে, তাহলে এখন দেখো বা এটা কী হয়ে যাবে, এ স্কোয়ার কেটে যাবে, প্লাস মাইনাস আসছিল। আচ্ছা, বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস কেটে যাবে, তাহলে এখানে বাঁচলো কত আমাদের, এখানে আমাদের বাঁচতেছে এখানে 2ab আর 2ab, তার মানে 2 আর 2 কত হবে 4টা ab, 4ab সমান কত 2। তাহলে 4-এর সাথে 4ab-র সাথে ab-র সাথে 4 কী আকারে আছে, গুণ আকারে আছে, তাহলে বা এটা পাশে দিলে ভাগ হয়ে যাবে, ab ইকুয়াল 2/4। তাহলে সুতরাং ab ইকুয়াল কত হয়ে যাবে, 2 1-কে 2, 2 2-গুণে 4, তাহলে 1/2। তাহলে পেয়ে গেছি, দুটো মানই কিন্তু পেয়ে গেছি এখান থেকে, তাই না, এ স্কোয়ার বি স্কোয়ারের মানও পাইছি এবং এ বির মানও পাইছি। তাহলে আমাদের এইখানে কী ছিল দেখো তো, প্রশ্নে যদি দেখি, তাহলে প্রমাণ করো যে 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 24। তাহলে আমরা নেব কি লেফট হ্যান্ড সাইড। এখন যদি আমরা নেই দেখো লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ, 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা। তাহলে এখন জাস্ট মান বসাই দিলেই হবে, 8 গুণ এবির মান কত পাইছি, এই যে হাফ, এই কিছু নাই মানে কিন্তু এর সাথে গুণ আকারে লেগে আছে। ঠিক আছে, এই ব্র্যাকেটের সামনে কিছু নাই মানে গুণ আকারে লেগে আছে, তাহলে গুণ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত পাইছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান পাইছি 6, তাহলে দেখে দেখে জাস্ট 6 মান বসিয়ে। ঠিক আছে, সব মান বসিয়ে দিয়ে দিলাম। এখন কি হয়ে যাবে, এখন যদি কাটাকাটি করি, 2 দিয়ে 2কে কাটলে 1, 2 দিয়ে 8কে কাটলে 4 দুগুণা 8। ঠিক আছে, নিচে আর কিছুই বসে নাই, এই 6-এর নিচেও 1 আছে, 8-এর নিচেও 1 আছে, তাহলে 1 1 ভগ্নাংশের নিচের 1-এর তো দাম নাই, তাহলে উপরে কত বসছে 4 1 আর 6, তাহলে 4 1 6 আর 4 6 24 হয়ে গেছি। আমাদের রাইট হ্যান্ড সাইডে কত ছিল দেখো তো, 24 ছিল, পাইছি না, প্রমাণ করতে বলছে, তাহলে আমরা রাইট হ্যান্ড সাইড কিন্তু পেয়ে গেছি। তাহলে লিখতে পারি ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। প্রমাণ করতে বলছে, তাহলে প্রুভড, PROVED, প্রুভড। বুঝা গেছে।
PROVED, আমি বানান বলে দিচ্ছি মুখে, বুঝে নিও। আচ্ছা, তাহলে দেখো হয়ে গেল, কত ইজি কিন্তু, একদম ইজি। একটু বড় হতে পারে বাট অঙ্কগুলো কিন্তু সোজা। তারপরটা যদি আমরা এখানে দেখি, এখানে আমাদের কী দিচ্ছে দেখো, A প্লাস বি প্লাস সি ইকুয়াল 9 এবং AB প্লাস BC প্লাস CA সমান 31 হলে A স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান নির্ণয় করো। সো আমরা কিন্তু এটা খুব ইজিলি বের করে ফেলতে পারি। এটার কিন্তু আলাদা একটা সূত্র আছে, ঠিক আছে? তাহলে আমরা আগে লিখি যে দেওয়া আছে, দেওয়া আছে, কি দেওয়া আছে, A প্লাস বি প্লাস সি ইকুয়াল 9 এবং AB প্লাস BC প্লাস CA সমান 31, ঠিক আছে? তাহলে প্রদত্ত রাশি আমাদের মান বের করতে হবে এটার, ঠিক আছে? সুতরাং প্রদত্ত রাশি সমান কি আছে, A স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। A স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের একটা সূত্র আছে, ঠিক আছে? A স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান A প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, ঠিক আছে, মাইনাস 2 ইন্টু AB প্লাস BC প্লাস CA। ওকে, তাইলে A স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটার সূত্র কি, A প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু AB প্লাস BC প্লাস CA। ওকে, সো সেমভাবে এখন এই সূত্রটা প্রয়োগ করলে কিন্তু আমাদের হয়ে যাবে। তাহলে দেখো বসিয়ে দেই, A প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু AB প্লাস BC প্লাস CA। এখন দেখে দেখে জাস্ট মান বসাই দিলেই কিন্তু হয়ে গেল। A প্লাস বি প্লাস সির মান কত আমরা এখানে পাইছি দেখো তো, 9, তাহলে বসাই দিলাম 9, উপরে আছে স্কোয়ার, দিয়ে দিলাম স্কোয়ার, বিয়োগ বিয়োগ, এখানে 2 2, ঠিক আছে? এই 2 এর সাথে এই ব্র্যাকেটের এখানে কোনো কিছু নাই মানে কি আছে, গুণ আছে। এটার মান কত, এই যে দেওয়া আছে 31, দিয়ে দিলাম 31। তাহলে 9 এর উপর স্কোয়ার মানে কত, 9 গুণ 9, তাহলে কত হয়ে যাবে, 9 গুণ 9 মানে 9 নং 81, বিয়োগ, এখন 31কে 2 দিয়ে গুণ দেবো, ঠিক আছে? 2 1 2, 3 2 6, 62। এখন কি করতে হবে, 81 থেকে 62 বিয়োগ, এই 2 আছে কত হলে 11 হবে, 9 হলে হাতে আমার 1, 6 1 7, 7 আছে কত হলে 8 হবে, 9 হলে 19। এটাই হলো অ্যান্সার, একবারে ইজি কিন্তু, ঠিক আছে? আচ্ছা, তারপরটা যদি আমরা লক্ষ্য করি, দেখো 10 নাম্বার, সেম জিনিস এখানে মান দিছে, এটার সূত্র আবার একটু আলাদা, ঠিক আছে? এটা আলাদা দেওয়া ছিল একটু আগে, তাই না? আমরা যদি এখানে একটু লক্ষ্য করি, এখানে দেখো এই জিনিসটা মাথায় রেখো, কারণ এটা অনেকেই গুলাই ফেলবে। যেমন আগে ছিল আমাদের কি, A স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটার সূত্র আমাদের বের করতে হয়েছে কি, A প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু AB প্লাস BC প্লাস CA, ঠিক আছে? কিন্তু এখন আমাদের কি আছে, একসাথে হোল স্কোয়ার আছে, A প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, তাই না? এটার সূত্র একটু আলাদা, এটা দেখো অনেকেই ভুল করে এই জায়গায় এসে, ঠিক আছে? ভুল করা যাবে না, এটার সূত্র হবে A স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ঠিক আছে, প্লাস 2AB প্লাস 2BC প্লাস 2CA। এইটা হচ্ছে মূল সূত্র, কিন্তু এইটা না লেখে আমরা কি লিখি, A প্লাস A স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2, এটা ব্র্যাকেট দিয়ে, কারণ এখান থেকে 2 2 2 কমন যায়, এই 2, তাহলে এখানে বাসলো কি AB প্লাস BC প্লাস CA। সো কখনো যদি এই সূত্রটা কেউ প্রয়োগ করে তাহলেও ভুল না, আবার যদি এইটা প্রয়োগ করে তাহলেও ভুল না, কারণ এইটা থেকেই কিন্তু এটা আসছে, কারণ A স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ঠিকই আছে রাখলাম, এখন এইখান থেকে এই যে 2 2 2 এর থেকে 2 কমন গেল, আর তাহলে এই 2 কমন গেলে এখান থেকে আসলে AB, এখান থেকে BC, এখান থেকে CA, ঠিক আছে? তো আমরা সরাসরি এইটাও যদি লিখি, এই লাইনটাও যদি লিখি, সূত্রে ব্যবহার করি, তাহলেও কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? একই জিনিস। আচ্ছা, তাহলে আশা করি বোঝা গেছে। তাহলে এখানে গুলাই ফেলো না, আলাদা আলাদা দেওয়া থাকলে মাইনাস দিয়ে হবে এখানে, আর যদি একসাথে দেওয়া থাকে তাহলে কি হয়ে যাবে, প্লাস হবে এখানে। বোঝা গেছে? আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তাহলে চলো আমরা এখন অঙ্কে চলে যাই। তাহলে দেখো এখানে আমাদের কি আছে, দেওয়া আছে, দেওয়া আছে, কি দেওয়া আছে, A স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল 9 এবং AB প্লাস BC প্লাস CA সমান কত আছে, 8। তাহলে এখন প্রদত্ত রাশি আমাদের কি আছে সেটা লিখে নিই। সুতরাং
প্রদত্ত রাশি সমান এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখন কী করবো, জাস্ট সূত্র বসাবো। আমরা নিচের লাইনটা লিখে দেবো একবারে। ঠিক আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2, তাহলে এখন হয়ে যাবে এ বি প্লাস বি সি প্লাস সি এ। এখন দেখে দেখে শুধু মান বসাই। এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারের মান কত, 9। তার মানে এই পর্যন্তর মান হলো 9, এখানে প্লাস আছে প্লাস। ঠিক আছে, তারপরে এটা কি 2, এটা কী হবে গুণ, এটুকুর মান কত দেওয়া আছে 8, তাহলে দিয়ে দিলাম 8। তাহলে এখন কি হবে, এই 9 ঠিকই থাকবে, যোগ গুণ আগে 8 দুগুণা 16, সরি 18 লিখে ফেলছি, পেন স্লিপ। এভাবে ভুল হয় মাঝে মাঝে, হ্যাঁ একটু তোমরা বুঝে নিও। তাহলে 8 দুগুণে 16, এখন কি হয়ে যাবে 16 আর 9 যদি যোগ করি, যোগ আছে তাহলে কত 25, 6 আর 9 15, 5 হাতে আমার 1, 1 আর 1 2, মানে 25। এটাই হলো আমাদের অ্যান্সার। সো অঙ্কগুলো কিন্তু খুব কঠিন না, একদম ইজি বীজগণিত। আর তোমরা আমার সাথে থাকো, আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি অঙ্ক তোমাদের কাছে একটা খুবই মজার সাবজেক্ট হয়ে উঠবে। ঠিক আছে, আর ঠিক আছে, আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিও, আর কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলো না। আর তোমার তো উপকার হলোই, তাহলে বন্ধুকেও শেয়ার করে দাও, বন্ধুকে শেয়ার করতেও ভুলো না। ওকে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।